হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিনের শুরুতে তোমার কাছে এসেছি। পিতা, একটি নতুন দিনের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করো, স্পর্শ করে তোমার পথে পরিচালিত করো। পিতা গো, আমাদের তুমি ছাড়া কেউ নেই, যে একমাত্র তুমিই পারো আমাদেরকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রাখতে আর জীবনের সঠিক পথ দেখাতে। পিতা গো, সদা সর্বদা তুমি আমাদের সঙ্গে থেকো। পিতা, একমাত্র তুমি সেই ঈশ্বর যে প্রতিটা নিয়ত আমাদের ভালো রেখেছো। তাই তো আবারও এই নতুন দিনের শুরুতে তোমার কাছে এসেছি নিজেদেরকে সমর্পণ করে দিতে, নিজেদের ভার তোমার উপর তুলে দিতে। একমাত্র তুমি যে পারো প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে থেকে আমাদের প্রতিটা কাজে সাহায্য করতে আর সব রকম বিপদ থেকে আগলে রাখতে। তাই তো তোমার সকল সন্তানকে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। পিতা গো, তারা যে উদ্দেশ্য নিয়ে প্রার্থনা শ্রবণ করবে তাদের সেই উদ্দেশ্য যেমন পরিপূর্ণ হয় পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি জানি পিতা, যারা এই প্রার্থনা শ্রবণ করবে তারাই তোমার আশীষ দেখতে পাবে, তারাই তাদের জীবনের সকল সমস্যা থেকে উদ্ধার লাভ করবে, আমার বিশ্বাস পিতা। পিতা গো, এই প্রার্থনা আমার প্রভু যীশু গুরুর নামে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যীশু গুরুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। ইফেসীয় 4 অধ্যায় 2 থেকে 3 পদ। সম্পূর্ণ নম্র ও অমায়িক হও, ধৈর্যশীল হয়ে প্রেমে পরস্পরের প্রতি সহনশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করার জন্য বিশেষভাবে সচেষ্ট হও। আমিন। পিতা গো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। পিতা, তোমার এক সন্তান শাশ্বতী গো। পিতা গো, তাকে তার 2 সন্তান স্বামীকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। তাদের ভার নাও, তাকে স্পর্শ করো, স্পর্শ করে তাদের সকল সমস্যা তুমি দূর করো পিতা, আর সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা। তাদের যে ফিনান্সিয়াল প্রবলেম চলছে পিতা, তা তুমি দূর করে দাও। তুমি তাদেরকে সঠিক পথ দেখাও, কীভাবে ওখান থেকে উদ্ধার লাভ করবে। একমাত্র তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস। পিতা গো, তাকেও সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা। পিতা, সে তো শারীরিকভাবে খুবই অসুস্থ, টিবির সমস্যা রয়েছে, আর পিতা লাং ডিজিজ রয়েছে। পিতা, তাকে তুমি স্পর্শ করো, স্পর্শ করে সম্পূর্ণ নতুন জীবন দান করো। একবার তুমি সেই ঈশ্বর যে পারো তাকে সম্পূর্ণ সুস্থ দান করে নতুন জীবন দান করতে। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সত্যম দেবনাথ। পিতা গো, শারীরিক মানসিকভাবে খুবই জর্জরিত, তার এই শারীরিক মানসিক সকল সমস্যা তুমি দূর করো পিতা। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা শ্রীর ছেলে। পিতা গো, সে তো তোমার ছোট সন্তান, তাকে স্পর্শ করো আর তোমার পা দিয়ে চালাও। পিতা গো, তাকে সম্পূর্ণ সুস্থতা দান করো। একমাত্র তুমি সেই ঈশ্বর যে পারো সম্পূর্ণ সুস্থতা দান করতে। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, তাকেও সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি জানি পিতা, তুমি প্রার্থনা শ্রবণ করলে, উত্তর দিলে। এই প্রার্থনা আমার প্রভু যীশু গুরুর নামে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যীশু গুরুর নাম হইতে চাইলাম। আমিন।